তো র‍্যাপ মানে মোড়ানো, ভালো করে খেয়াল করো। WRAP, র‍্যাপ মানে কি মোড়ানো। আমরা যে র্যাপিং পেপার চিনি না, জন্মদিনে অনেকে গিফট দেয় একটা পেপার পিছিয়ে, সো এটাকে র্যাপিং পেপার বলে। যেটা র্যাপিং করা হয় ওই পেপারকে, র্যাপিং পেপার যে কাজটা করা হয় সেটাকে র‍্যাপ বলে। সো আই ক্যান র‍্যাপ দ্য গিফট, আমি গিফটটা মোড়াতে পারি। সো র‍্যাপ মানে মোড়ানো। তাহলে একটু বলো দেখি, র‍্যাপ, wrapped, wrapped, create মানে সৃষ্টি করা, create, created, created। খেয়াল করেছো এখানে সৃষ্টি করা, কে বলতে পারবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এর ইংলিশটা কি হতে পারে? Who can say আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? God has created us. Created. ইয়েস, আচ্ছা আল্লাহ হ্যাজ বলেছো যে, সে সঠিক বলেছো, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস। Thank you, sir. ওকে, ওয়েলকাম। এই যে ফর্মগুলো ধরে ফেলেছো না, ধরতে পারলে স্পিকিং করতে পারবে এবং লিখতে পারবে মনের সুখে, ভুল হবে না ইনশাল্লাহ। ফর্মগুলো জানা এবং মনে রাখাটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। এবার বলো দেখি, ডিপ মানে ডুবানো। ধরো আমার সামনে একটা গ্লাস আছে, গ্লাসে কিছু চা আছে, আমি গ্লাসের মধ্যে একটি বিস্কিট ডুবাচ্ছি। কে বলতে পারবে একটি বিস্কিট ডুবাচ্ছি? আমি একটি বিস্কিট ডুবাচ্ছি। হু ক্যান সে? I was dipping a biscuit on tea. আচ্ছা, অন হবে না, ইন দা টি, তাই না? মধ্যে আছে এই জন্য ইন হয়ে যাবে। আচ্ছা আবার শোনো, ভুল হয়েছে। এখানে কন্টিনিউয়াস ফর্মে বলতে, আমি ডোবাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হলে কি বলতে হবে? আই এম ডিপিং বিস্কিট। বাস হয়ে গেল। ডিপ মানে ডোবানো, ডিপ, ডিপড, ডিপড। এবার স্যার এখানে কি এ ইউজ করা যাবে? কেন বাবা, কোনটা? আই এম ডিপিং আ বিস্কিট? জি স্যার। অবশ্যই ব্যবহার করতে, যদি একটি বলো তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে স্যার। আচ্ছা এবার বলো দেখি কি আছে? ফলিউট, পি কে ফি বলবে, পি না। ফলিউট মানে দূষিত করা, ফলিউট, ফলিউটেড, ফলিউটেড। প্রোটেক্ট, দেখো পি কে আমি কিন্তু ফয়ের মতো বলছি, তাই না? সো বলেছি প্রোটেক্ট, ফ, ফ, প্রোটেক্ট। মাইক্রোফোন একটু অফ করে রেখো বাবা, সাউন্ড হচ্ছে। আচ্ছা কার্ডটা যেন সাউন্ড হচ্ছে, ওপেন করা আছে কার্ডটা, সাউন্ড হচ্ছে। আচ্ছা দাও একটু দেখে নি। আচ্ছা কি বলেছি? প্রোটেক্ট, প্রোটেক্ট। প্রোটেক্ট মানে কি? প্রোটেক্ট মানে রক্ষা করা, প্রোটেক্ট, প্রোটেক্টেড, প্রোটেক্টেড। এরপর দেখো, রিগার্ড মানে রিগ্রেট মানে পরিতাপ করা। হাই হাই, আমি কেন ক্লাসটি করলাম না, আমার তো খারাপ লাগছে এখন। সো এই যে রিগ্রেট বলা হচ্ছে, হ্যাঁ, কে জয়েন করতে পারছেন এখনো? আরে আচ্ছা, একটু জয়েন করতে পারছে না। রিগ্রেট, রিগ্রেট মানে কি? পরিতাপ করা। তাহলে রিগ্রেট, রিগ্রেটেড, রিগ্রেটেড। আচ্ছা দাও একটু, একজন জয়েন করতে পারছে না। ওকে, এরপর দেখো কি আছে? ব্লেন্ড মানে মিশ্রিত করা। অনেক কিছু একসাথে যখন মিশ্রিত করছো, তোমাদের বাসায় অনেকে ব্লেন্ডার মেশিন আছে, তাই না? সো ব্লেন্ড করো তোমরা। আই এম ব্লেন্ডিং, আমি মিশ্রিত করছি। তাহলে ব্লেন্ড মানে, ওহো একজনের তো কি ব্যাপার, লিঙ্ক দিনি। আচ্ছা কি বলেছি? ব্লেন্ড। আচ্ছা কি ব্যাপার, আমি তো লিঙ্ক দিলাম, জয়েন করতে পারছে না কেন? দাও তো এক সেকেন্ড রে বাবা। আচ্ছা ভালো করে খেয়াল করো, ব্লেন্ড মানে মিশ্রিত করা, ব্লেন্ড, ব্লেন্ডিড, ব্লেন্ডিড। আচ্ছা সার্ভ মানে চাকরি করা, সার্ভ, সার্ভড, সার্ভড। এরপরে কি আছে? ফানিশ, পি কে ফি বলতে হবে। বলো ফানিশ মানে শাস্তি দেওয়া, ফানিশ, ফানিশড, ফানিশড। রোম মানে লক্ষ্যহীন ভাবে ঘোরা। স্যার এটা আবার কি জিনিস? আচ্ছা অনেক সময় আমরা উদ্দেশ্য নিয়ে ঘুরি, তাই না? যেমন কক্সবাজার যাব, আমি সুন্দর জায়গা দেখব, ওখানে কিছু খাবো, এটা আমার একটা উদ্দেশ্যমূলক যাত্রা। তো এই ক্ষেত্রে আমরা কি বলি? সেটাকে ভিজিট বলি। বাট যেটাতে তোমার কোনো লক্ষ্য নাই, আমি এমনি বাজারে যাব, ভাল লাগছে না, আমি সময় কাটতেছে না, সো আই এম রোমিং দ্য মার্কেট, আমি মার্কেটের মধ্যে লক্ষ্যহীন ভাবে ঘুরছি, তখন এটাকে রোম বলা হয়। রোম, রোমড, রোমড। আচ্ছা সবাই ফোনের ভলিউম অর্ধেক করো, দ্রুত 5 বার করে পড়ে ফেলবো। ওকে শুরু করো, স্টার্ট।
খুব দ্রুত। সবাই একটু অফ করে ফেলো, একটু অফ করো মাইক্রোফোন। দেখো আজকের গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে উড। আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ খুব সহজ চ্যাপ্টার, একটু বোঝার ট্রাই করলেই বুঝে যাবা কেমন। আচ্ছা আমরা জানি ক্যান মানে পারি, খুড মানে পারতাম, শুড মানে উচিত, ঠিক তেমনি উড মানে তাম। স্যার তাম আবার কি জিনিস? আচ্ছা এখন তুমি যেটা করো না আগে করতে, এরকম সেন্টেন্সকে আমরা উড দ্বারা বলে থাকি। যেমন বললাম ছোটবেলায় আমি সাঁতার কাটতাম, তো এখন আর সাঁতার কাটি না, এখন সময় নেই, ব্যস্ত, বাট আগে আমার অভ্যাস ছিল। তো যেই সকল সেন্টেন্সেস গুলো আমরা মূলত অভ্যাস কেন্দ্রিক বলে থাকি, যেমন আমি খুব সুন্দর করে লিখতাম, আমি খুব পড়ালেখা করতাম, দেখো তাম আছে সবগুলোর সাথে। সো এই যে লিখতাম, খেলতাম, যেতাম, পড়তাম হলে আমরা উড ব্যবহার করব। বা যদি বলি যে আমি লিখতে পারতাম, এটার ইংলিশটা কে বলতে পারো? আমি লিখতে পারতাম, আই, বলো। I can write. নো, আই ক্যান মানে তো পারি বাবা, পারতাম। I would write. হ্যাঁ, I would write. I would write. সবাই একটু খেয়াল করো বাবা, Would write. আমরা যখন বলবো আমি পারতাম তখন কুড হয়ে যাবে, COULD। সবাই ভুল বলেছো। আচ্ছা কুড মানে হচ্ছে পারতাম, আর এই উড মানে হচ্ছে কোনো কিছু করতাম। করো ভালো করে, লিখতাম, খেতাম, যেতাম, পড়তাম, অর্থাৎ অভ্যাস যদি হয়, আমি লিখতে পারতাম এটা তো অভ্যাস না, যদি অভ্যাস হয় তাহলে তুমি উড দ্বারা ব্যবহার করবা। যেমন বললে স্যার আমি আগে প্রচুর গল্পের বই পড়তাম, এখন আর পড়ি না, আমার পড়াশোনার অনেক প্রেশার। তার মানে আগে যেটা করতে সেটাকে উড দিয়ে বলতে হবে। বাট হ্যাঁ এটার উচ্চারণ অনেকে ভুল করতে পারো, এটা উল্ড বলবা না বাবা, এই এল এর উচ্চারণটা হবে না, সিম্পল উড, রস্যু ড উড। হ্যাঁ এই যে দেখো উড, খেয়াল করে পড়বা, আই উড, উড মানে কি তাম, কোনো কিছু করতাম।
ওকে, এবার পড়ে ফেলো সবগুলো দিয়ে, খুব ফাস্ট পড়বা। স্টার্ট, শুরু করো। would play you would play to play ওকে, ভেরি গুড। তার মানে would মানে কিন্তু কোনো কিছু করতাম, তাই না? বুঝতে পারছো নিশ্চয়ই। চলো আরেকটু স্যার আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলে ফেলো। স্যার আই আর উইতে তাম আছে, আর হি আর শীতে তো আছে, আর দে আর এটা। আচ্ছা শোনো, এটা তো তোমার সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে। যেমন আমার বাবা ভাত খায়, যদি বলি আমার বাবা ভাত খাবো, তাহলে হবে? আমার বাবা ভাত খাবে হবে, তাই না? এই সেন্টেন্সের ওয়ার্ড অনুযায়ী চেঞ্জ হবে এই জায়গাটুকু। বাট সবগুলো অতীতের অভ্যাস, দেখো। তাম, তেন। যেমন আমার বাবা অফিসে যেতেন, এটা অভ্যাস ছিল ওনার, এখন আর যান না। বুঝতে পারছো? এখানে সাবজেক্ট ওয়াইজ জায়গাটা তো চেঞ্জ হবে তোমার, সবগুলোর সাথে তো তাম হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। সরি, আমাদের নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই আমি জয়েন হতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এখন তুমি জয়েন হয়েছো, ইটস ওকে। আচ্ছা সবাই একটু খেয়াল করো বাবারা, তাহলে উড কখন ব্যবহার করব? সোজা বাংলা ভাষায় when we will say about habit, our past habit, then we have to use would in our sentences। অর্থাৎ অতীতকালের অভ্যাস হলেই তুমি উডে চলে যাবা। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতাম, আই উড প্লে ক্রিকেট। আমি প্রচুর গল্প করতাম বন্ধুদের সাথে, আই উড গসিপ আ লট উইথ মাই ফ্রেন্ডস। দেখো উড, I would go to market a lot, আমি প্রচুর মার্কেটে যেতাম। সো উড মানেই অতীতের অভ্যাস, এটুকু মাথায়
গেঁথে নিতে হবে। চল আর ছোট্ট একটু প্র্যাকটিস 5 বার করে একটু পড়ে ফেলো দেখি বাবা। স্টার্ট, খুব দ্রুত পড়ো। বলো তো। তুমি কখন স্কুলে যেতে? I would go to school. আমি স্কুলে যেতাম। I in the morning. আমি সকালে স্কুলে যেতাম। I would the morning in the morning স্কুলে যেতাম। I in the morning স্কুলে যেতাম। I in the morning স্কুলে যেতাম। I do go to school in the morning. আমি সকালে স্কুলে যেতাম। When would you go to school? তুমি কখন স্কুলে যেতে? I would go to You go to school in school the তুমি morning. কখন আমি যেতে? সকালে When স্কুলে would you যেতাম। go to school? তুমি কখন স্কুলে যেতে? When would you go to school? তুমি কখন স্কুলে যেতে? ঠিক আছে, আর পড়তে হবে না, অনেক পড়েছো। চলো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, যারা গত ক্লাসে বলো নাই তারা অবশ্যই হাত তুলবা, না হলে কিন্তু মিস করে ফেলবা। আর তোমাদের ট্রান্সলেট কোয়েশ্চেন, ডেইলি রুটিন এবং মাই সিটি মাই ফাদার, ওকে, যেটা ভাল লাগে সেটা বলতে পারবা, কেমন? সো ডেইলি রুটিন হলে উড দিয়ে বলবা, যেটা করতাম যেতাম খেতাম, মাই সিটি অথবা মাই ফাদার। যারা গত ক্লাসে বলনি একটু হাত তুলবা, যারা বলেছিলে তারা একটু অপেক্ষা করবা, ওকে? আমি নাম বলছি যারা বলেছিলে। ইমাম বলেছিলে, হোসনে আরা বলেছিলে, আতিকা বলেছিলে, আচ্ছা এরপর হচ্ছে মুনতাসির বলেছিলে, আরোহী বলেছিলে, ওমর বলেছিলে, রায়ান বলেছিলে, আমিনা বলেছিলে, সাদ বলেছিলে, তাসফিয়া বলেছিলে, আচ্ছা এরপরে তাসনিম বলেছিলে এবং নেহা বলেছিলে। অল্প কয়েকজন বাকি আছো, ওদের ধরেই আমি তোমাদের কাছে আসবো, একটু ধৈর্য রাখবা, কেমন? আচ্ছা একটু দাঁড়াও বাবা, একটু ই করে নিচ্ছি। ট্রান্সলেট কোয়েশ্চেন্স টপিক, ওকে? আচ্ছা একটু বাবা, চলো শুরু করছি এবার। হ্যাঁ, আচ্ছা আমি তো নাম তো ভুলে যাই, অনেকের নাম তো মনে থাকে না অনেক সময়। জুলফিকার, শুনতে পাচ্ছ? জুলফিকার আছো? ট্রান্সলেট। ট্রান্সলেট, আচ্ছা বলো দেখি। জি স্যার। বলো, আমি প্রশ্ন ট্রান্সলেট করাই, তুমি পারো কিনা দেখি আগে। বলো, তুমি কি যেতে, ইংলিশটা কি হবে? তুমি কি যেতে? Would you go? হ্যাঁ আমি যেতাম। Yes, I would go. তুমি কোথায় যেতে? Where would you go? আমি স্কুলে যেতাম। I would go to school. তুমি কখন স্কুলে যেতে? When would you go to school? আমি সকালবেলা স্কুলে যেতাম। I would go to school in the morning. তুমি কেন স্কুলে যেতে? Why? Why would you go to school? আচ্ছা আমি লেখাপড়া করতে স্কুলে যেতাম। I would go to school for study. ওকে, তুমি কি খেলতে? Would you play? হ্যাঁ আমি খেলতাম। Yes, I would play. তুমি কোথায় খেলতে? Where would you play? আমি পার্কের মধ্যে খেলতাম। I would play in the park. তুমি কি শেষ করতে? Would you
finish? হ্যাঁ আমি শেষ করতাম। Yes, I would finish. তুমি কি শেষ করতে? What would you ফিনিশ। finish? আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম। I would finish my homework. তুমি কেন হোমওয়ার্ক শেষ করতে? Why? Why would you ফিনিশ। finish your homework? আমার টিচারকে দেখানোর জন্য আমি হোমওয়ার্ক শেষ করতাম। I would show my teacher না in হচ্ছে না, বলো আমি আগে শেষ করতাম হোমওয়ার্ক। I finish my homework for showing my teacher. to my teacher, for showing to my teacher. এবার বলো For showing to my teacher. তুমি কি লিখতে? Would you write? হ্যাঁ আমি লিখতাম। Yes, I would write. তুমি কি লিখতে? What would you write? আমি একটি বই লিখতাম। I would write a book. তুমি কিভাবে একটি বই লিখতে? How would you write a book? আমি সুন্দর করে একটি বই লিখতাম, মানে নাইসলি। কি বলবো? I would write a book nicely. এই তো ফ্যান্টাস্টিক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জুলফিকার, ভালো হয়েছে। রিশাম অপশন বলো। স্যার টপিক বলো। I would get up at 6 a.m. Okay. I would brush my teeth and wash my hands and face. Fine. I would take my breakfast Okay. at 8 a.m. Okay. I would study at 9. Nah, I would study And 1 hour. Okay. I would take a bath okay. at 10 a.m. Okay. I would put on my school uniform. Okay. I would go to school at 12:30 p.m. Okay. I would return home at 3:50 p.m. I would rest at 30 minutes. Okay. I would study Okay. at 3 hours. I would take my dinner at 10 p.m. I would go to bed at 10:30 p.m. PM ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে উড মানে কোনো কিছু করতাম। থ্যাংক ইউ। আদিয়াত বলো, ট্রান্সলেট কোয়েশ্চেনস টপিক। Sir, daily routine. আচ্ছা বলো। I would get up from sleep at 6 a.m. Okay. I would brush my teeth and I would wash my hand and face. Okay. I would take my breakfast at 7 a.m. Okay. I would go to my school at 8 a.m. Fine. I would return my school
would at 12 Mhm. p.m. Okay. I would brush my I would take my lunch at 2:30 Mhm. p.m. Okay. I would take a bath. Mhm. I would Okay. I would. Mhm. বলো বলো I would. watch television. Okay. I would watch. I would homework at 5 p.m. Okay. I I would. would বলো I would dinner না I would eat dinner বলো I would eat dinner at 9:30 p.m. okay I would Mhm. go to my bed at Mhm. 10 p.m. Okay সুন্দর I would go to bed at 10 p.m. Thank you so much ভালো হয়েছে আদিয়াত আব্দুর রহমান translate questions topic Okay আব্দুর রহমান আমাকে বলো would you get up আব্দুর রহমান সালমা আক্তার থেকে শুনতে পাচ্ছ কিনা আব্দুর রহমান জি স্যার আচ্ছা বলো would you get up আচ্ছা গেছি হাই হাই বলো would you get up স্যার বোঝা যাচ্ছে না বলেছি would you get up তুমি কি উঠতে yes I would get up when would you get up from sleep yes I would get up একবার বলো দুইবার বলবা না এবার বলো when would you get up from sleep কখন ঘুম থেকে উঠতে I would get up from sleep at 7 a.m. আচ্ছা what would you do in the morning সকালে কি কি করতে বলো I would brush my teeth. I would wash my hand and face. I would take my breakfast. I would take a bath. I would put on my school uniform. okay I would go to. আচ্ছা এবার বলো would you eat Yes, I would eat. what would you eat I would eat my lunch. okay when would you eat lunch Ji sir. when would you eat lunch When? কখন বলো I would eat my lunch at 2:30 a.m. okay what pm বাবা 2:30 pm আচ্ছা এবার বলো what would you do in the afternoon তুমি বিকালে কি কি করতে I would afternoon play football with my friends. okay এবার বলো would you complete Yes, I would complete. what would you complete I would complete my homework. when would you complete your homework I would complete my homework at 7 p.m. why would you complete your homework I complete my homework. বলো I complete না না homework. I would বলো I would complete okay এবার বলো would you sleep Yes, I would sleep. okay when would you sleep I would sleep at 10 p.m. okay how long would you sleep কখন তুমি ঘুমাতে কতক্ষণ I would sleep for 8 hours. for 8 hours সুন্দর বলেছো থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহমান ভালো হচ্ছে সোহা বলো ট্রান্সলেট কোয়েশ্চেনস টপিক আচ্ছা বলো I would get up at 6 a.m. I would brush my teeth. I would wash my hands and face. I would study till 8 p.m. I would take a bath and put on my school uniform.
a.m. I would return home at 2 p.m. Okay. I would take my lunch and rest for some time. In the afternoon, I would play with my friends. In the evening, I would study. I would do my homework by 9 p.m. I would take my dinner with my family at 9 p.m. I would watch television for 30 minutes. I would go to bed at 10 p.m. Very good. How long would you sleep at night? I would sleep at night for 8 hours. Okay, এবার যদি বলি where would you sleep? I would sleep my home. না বলো at my home. I would sleep at my home. Home. ঠিক আছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সোহা। আচ্ছা, এবার যাচ্ছি আমি আরোহী। বলো ট্রান্সলেট কোয়েশ্চেন্স টপিক। Sir, translate. আচ্ছা, ট্রান্সলেট করবা। বলো তুমি কি যেতে? কি হবে? তাহলে উড ইউ, হ্যাঁ বলো তাহলে উড আগে Would you go? হ্যাঁ আমি যেতাম। Yes, I would go. তুমি কোথায় যেতে? I would go to school. আচ্ছা, এবার বলো আমি স্কুলে পড়ালেখা করতাম। I would স্টাডি। study in my school. আচ্ছা, এবার বলো স্কুলে খেলাধুলা করতাম বা খেলতাম। I would play with school. আচ্ছা, এবার বলো আমি বাসায় ফিরতাম। I would return. I would return my home. Yes, এবার বলো আমি বিকেল বেলা মাকে হেল্প করতাম। I would help my mother with afternoon. In the afternoon, বাবা, in the afternoon. আচ্ছা, এরপর In the afternoon. হ্যাঁ, সন্ধ্যা বেলায় আমি পড়তে বসতাম। I read in. না, I would বলো, I would study in afternoon. in the evening. I would study in the evening. আবার বলো I would study in the evening. আচ্ছা, আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম। I would done my homework. ডান হবে না, ওর উপর প্রেজেন্ট ফর্ম বসাবা। আবার বলো I would complete my homework. আমি রাতে ডিনার খেতাম। I would eat my dinner. dinner. এবার বলো আমি ঘুমাতে যেতাম। I would go to sleep. Yes, I would go to sleep. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থামিয়ে দিলাম তোমাকে। আচ্ছা বাবা, ওই যে যা একটু ভুলে গেলাম, এই যা নাম আমিনা, তুমি বলো ট্রান্সলেট কোয়েশ্চেন্স অর টপিক মাই সিটি, কোনটা বলতে চাও? Sir, topic. বলো, স্টার্ট। My daily routine. আচ্ছা বলো। I would get up from sleep. I would brush my teeth. I would wash my face and hands. I would have a dinner. I would have my breakfast. I would take a bath. I would put on my school uniform. I would go to the school. I would return home at 2 p.m. Then I would take a rest for some time. Then I would take my lunch. In the afternoon, I would play with my friends. In the evening, I would sit for study. I would complete my homework. At 9 p.m., I would have a dinner with my family. Then I would watch TV for some time. At 10 p.m., I would go to the bed. Okay, very good. I would go to the bed. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি ডিটেইলস বলেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার যাচ্ছি বাবা। আচ্ছা, মাহিন থেকে সাদ, বলো দেখি তুমি কি বলতে চাও? ট্রান্সলেট কোয়েশ্চেন টপিক। Question. আচ্ছা, ভেরি গুড। তোমাকে কয়েকটা প্রশ্ন করবে হচ্ছে আমিনা, ছোট ছোট কোয়েশ্চেন করো দেখি, যেভাবে আমি করেছি একটু আগে। জিজ্ঞেস করো আমিনা।
Would you get up from sleep? Okay. Yes, I would get up from sleep. What would you do in the morning? Okay, fine. I would do in the morning. না বলো আমি ব্রাশ করতাম সকালে বলো I would brush I would brush my teeth. তারপরে I wash my hand and face. would বলো would I would I would wash my hand and face. তারপরে আর কি করতে I would eat my breakfast. তারপরে আর বলো I would take a bath. ওকে তারপরে আর বলো I would put on my school uniform. তারপরে I would go to school. I would go to school ব্যাস এবার থেমে যাই এবার বলো নেক্সট প্রশ্ন বাবা Would you return from school? ওকে বাসায় Yes, I would return from school from school. আচ্ছা তারপরে Would you have a lunch? ওকে would you have lunch Yes, I have a lunch. না I would বলো I would have lunch I would have lunch. তারপরে What would you play with your friends in the afternoon? ওকে I would play in the afternoon football No. with my friends. আচ্ছা আচ্ছা ফুটবল আচ্ছা নেক্সট বলো What would you do in the evening? ওকে I would complete my homework in the evening. তারপরে নেক্সট বলো বাবা Would you have a dinner? would you have dinner Yes, yes I would I would eat my dinner. আচ্ছা তারপরে Would you watch TV for some time? Yes, I would watch TVs for some time. ওকে বলো দেখি তুমি How long? আচ্ছা বলো হ্যাঁ how long হ্যাঁ বলো how long would you How long would you watch TV? I would watch television for 30 minutes 30 minutes. ওকে আরেকটা বলো প্রশ্ন তুমি টেলিভিশনে কি দেখতে what What would you watch in the television? আচ্ছা বলো I would watch television না news. না বলো I would watch news on television বলো I would watch news on television. ওকে Would you go to the bed? আচ্ছা আর বলতে হবে না থ্যাংক ইউ would you আচ্ছা আর বলতে হবে না থ্যাংক ইউ সো মাচ থামিয়ে দিলাম Welcome to আচ্ছা হুসনে আরা বলো ট্রান্সলেট কোশ্চেনস টপিক the question. আচ্ছা ঠিক আছে তুমি বলো দেখি would you get up early Yes, I get up early. I would get up early. why would you get up early আবার বলেন হ্যাঁ why would you get up early কেন সকাল সকাল উঠতে I would get up early because healthy for our life. আচ্ছা what would you do in the morning সকালে কি কি করতে I would brush my teeth and wash my hands and face. Then I would sit to study. Then I would take a bath. Then I would put on my school uniform. Then I would take my breakfast. Then I would go to school. এবার বলো what would you do at school স্কুলে কি কি করতে At first, I would go to school. Then I would meet my friends. Then I would show my homework. Then I would finish my other class. Then I would return home. okay what would you do what would you eat in the morning What would you eat? হ্যাঁ তুমি সকালে কি কি খেতে I would eat 1 cup tea and 2 biscuits.
এবার যদি উড বাদ, এবার যদি বলি যে why do you eat breakfast, কেন তুমি ব্রেকফাস্ট খাও? Uh, I eat I eat breakfast because it is healthy for our life. ফ্যান্টাস্টিক। এবার পাস্ট টেন্স দিয়ে বলো দেখি গতকাল সকালে তুমি কি কি করেছিলে? I got up early in the morning. Okay. I brushed my hands and face. Then I washed my hands. Then I sat to study. Then I taken a bath. No. Then I Took a bath. then I took my breakfast. Then I put on my school uniform. Then I went to school. Then I took my tiffin আচ্ছা, আর বলতে at হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, ফর্মগুলো মনে আছে, ভেরি গুড। এটাই দরকার, ফর্ম মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। রেহা সরি ওমার বলো ট্রান্সলেট কোয়েশ্চেন্স টপিক। ওমার আছো? ওমার, ও তো রেহানা পারভিন থেকে। ওমার শুনতে পাচ্ছ? রায়ান বলো ট্রান্সলেট কোয়েশ্চেন্স টপিক। আচ্ছা, তোমার শব্দ হচ্ছে, মাইক্রোফোন অফ করো। আচ্ছা, আমি বাংলা বলার পরে অফ করে দিবা, ওপেন করে আবার আনসার করে আবার সাথে সাথে অফ করে দিবা, হ্যাঁ? তাহলে ভালো হয়। তুমি বলো দেখি, আমি ঘুম থেকে সবাই একটু মুখ মেলাও, বলো আমি ঘুম থেকে উঠতাম। I get up early in the morning. আর্লি তো বলি না, আই গেট আপ ফ্রম স্লিপ বলবা। আবার বলো। I get up from sleep. আর তোমার উঠ গেল কোথায়? না, বলো আই উড গেট আপ ফ্রম স্লিপ। মনোযোগ দিয়ে বলো, হ্যাঁ বলো আই উড গেট আপ ফ্রম স্লিপ। I get up from sleep. এবার বলো আমি দাঁত মাজতাম। I would brush my teeth. আমি হাত মুখ ধুইতাম। I would wash my hands and face. আমি 1 ঘন্টা লেখাপড়া করতাম। I would Study. study for 1 hour. এবার বলো আমি গোসল করতাম। I would take a bath. ভেরি গুড। আমি স্কুল ইউনিফর্ম পরিধান করতাম। I would put on my school uniform. আমি স্কুলে যেতাম। I would go to school. আমি বাসায় ফিরতাম। I would return back home. না, রিটার্ন হোম বললে হবে, ব্যাক হবে না। আবার বলো Return home. আমি রেস্ট নিতাম। I would take a rest. এই তো এ হবে না, বলো আই উড টেক রেস্ট। I would take rest. এরপর বলো বিকেল বেলা আমি বাইরে যেতাম। I would গো আউটসাইড। go outside বলো ইন দ্য আফটারনুন। in the afternoon. সন্ধ্যা বেলায় আমি পড়তে বসতাম। I would study in the evening. আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম। I would finish my homework. আমি টেলিভিশন দেখতাম। I would watch TV. এরপর আমি ঘুমাতে যেতাম। I would go to bed. বাহ, সুন্দর বলেছো, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। আচ্ছা, তোমরা যারা হোমওয়ার্ক করছো না তাদের কিন্তু আরেকবার বলছি, এই পড়াগুলো কিন্তু মনে রাখতে হলে হোমওয়ার্ক করবা, বাসায় পড়তে হবে। আমাকে দেখা যাচ্ছে না কেন? ক্যামেরা অফ হয়ে গেল কেন? আচ্ছা, সো হোমওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক না করলে কি হবে, এই পড়াগুলো পড়ছো, তুমি বুঝতে পারছো কিন্তু মাথায় রাখতে পারবে না যদি হোমওয়ার্ক না করো। তাসফিয়া বলো ট্রান্সলেট কোয়েশ্চেন টপিক। কোশ্চেন বলো উড ইউ গেট আপ আর্লি। বলো উড ইউ গেট আপ আর্লি, তুমি কি সকাল সকাল ঘুম থেকে উঠতে? Yes, I would. You get up early. উড ইউ হবে না, বলো আই উড গেট আপ আর্লি। বলো ইয়েস Yes, I would get up আর্লি। এবার বলো হোয়াট উড ইউ ডু ইন দ্য মর্নিং, সকালে তুমি কি কি করতে বলো দেখি। I would brush my teeth. I would wash my hands and face. I would study. Then I would take a bath. I would put on my school uniform. I would
eat my breakfast. I would go to school. How would you go to school? কিভাবে যেতে? I would go to school at walk. At হবে না, বলো by walking. By walking. By walking. এবার বলো what would you do at school? স্কুলে কি করতে? বলো স্কুলে I would বলো read. I would eat school. না eat না, I would read হবে, আমি স্কুলে পড়তাম। কি হবে? I would read school. At school, I would read at school. তারপরে আমি স্কুলে লিখতাম। I would read at school. I would তারপরে write at school বলো। I would write at school. I would finish my work. আমি টিচারকে আমার হোমওয়ার্ক দেখাতাম, কি বলবো? I would show my homework to my teacher. to my teachers. এবার বলো when would you return home? I would return home at 4 p.m. আচ্ছা এবার বলো what would you do in the evening? তুমি সন্ধ্যায় কি করতে? I would in the evening. আমি লেখাপড়া করতাম, কি হবে? I would study in the evening. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। বলো তাসনিম, ট্রান্সলেট কোয়েশ্চেনস টপিক। তাসনিম topic. আচ্ছা বলো। হ্যাঁ বাবা বুঝিনি, আবার বলো। Questions. আচ্ছা তোমাকে হুসনেয়ারা কোয়েশ্চেনস করবে। হুসনেয়ারা ask her some question with would. বলো। আচ্ছা would you finish your homework? Okay. Why would you finish your homework? I would finish my homework because showing my teacher. তারপরে would you get up early? Yes, I would get up early. আচ্ছা তারপরে Why would you get up early? I would get up early because it is good for health. আচ্ছা ফাইন। What would you do in the afternoon? I would play games with my friends in the afternoon. What would you do in the evening? I would sit to study in the evening. Would you take your dinner? Yes, I would take my dinner. Okay. Would you watch television sometimes? No, I don't watch television sometimes. না I would not বলো। I would not watch television sometimes. Would you go to your bed? Yes, I would go to my bed. কখন? When would you go to your bed? Okay. I would go to my bed at 11 p.m. আচ্ছা তুমি কতক্ষণ ঘুমাতে? জিজ্ঞেস করো বাবা, কতক্ষণ ঘুমাতে? How long would you sleep? I would sleep 8 hours. ঠিক আছে, থামিয়ে দিলাম তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোন অফ করে ফেলো, দুজনেই ভালো বলেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নেক্সট যাচ্ছি হচ্ছে, আজকে তো কয়েকজন আসেনি না, কোথায় গেল ওরা? নিহা, রাহা, ওরা কোথায় গেছে বাবা? আচ্ছা নাই না,
আতিকা বলো ট্রান্সলেট কোয়েশ্চেনস টপিক। Topic. আচ্ছা বলো। I would get up early. I would get up early from sleep. I would brush my teeth. I would wash my hands and face. I would read 2 hours. I would take a bath at 8 a.m. I would put on my school uniform. ওকে I would eat my breakfast at 8:30 p.m. I would go to school. I would take my tiffin. I would return home. I would return home at 2 p.m. I would take my lunch at 2:30 p.m. I would in the evening in the afternoon I would play with my friend. In the evening I would read. I would study. And then I take my dinner, উড বলো and আই I উড would take ইয়েস dinner with my family. I would going to bed at 10 p.m. আচ্ছা উড গোয়িং হবে না, আই উড গো হবে বাবা, উডের পর ভার্ব আইএনজি হবে না, কেমন? আই উড গো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আতিকা। মুনতাসির তুমি বলো ট্রান্সলেট কোয়েশ্চেনস টপিক। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তুমি একটু বলো, আচ্ছা দাও প্রশ্নটা না, আচ্ছা তুমি প্রথমে বলো উড ইউ গেট আপ আর্লি, Yes, I would get up early. ওয়াই উড ইউ গেট আপ আর্লি? I would get up early because it is good for health. ওকে, হোয়াট উড ইউ ডু ইন দ্য মর্নিং? I would brush my teeth, I would brush my teeth and wash my hands and face. I would take a bath. I would take my breakfast. I would study for 2 hours. I would put my school uniform. Then I would go to School. school. Okay, how would you go to school? কিভাবে? I would go to school by bus. Okay, so why would you go to school? Uh, I would go to school. I would go to school For for learning. For learning. আচ্ছা for এবার learning. what would you do at school? তুমি স্কুলে কি কি করতে? I first I meet my I then would বলো বাবা, I would I would meet my friend and I would show my homework. Then I would finish my other class. Then I return my home. okay, I would return my home. এবার বলো would you do your homework? Yes, I would do my homework. When would you do your homework? কখন করতে? I would do my homework at 9 p.m. Okay, what would you do in the morning? Sorry, what would you do at night? তুমি রাতে কি কি করতে? I would study for 2 hours. I would take my dinner. With my family. I would go to bed at 9 p.m. Okay, I would go to bed at 9 p.m. ঠিক আছে, থামিয়ে দিলাম তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে একটু রিক্যাপ করছি, উড এর ব্যবহার কখন করতে হবে জানো? যখন তুমি অতীতকালের অভ্যাস এক্সপ্লেন করবা, আমি যেতাম, খেতাম, দিকতাম, লিখতাম ইত্যাদি, তখন উড ব্যবহার করবে। হ্যাঁ, সো এখানে যে পড়াগুলো পড়ছি, দেখো বাবারা, হোমওয়ার্কের বিষয় আসে এবার। অনেকে তোমরা হোমওয়ার্ক করো, অনেকে খুব গাফিলতি করো। এখন তো তোমাদের স্কুল ছুটি, ইউ হ্যাভ লং টাইমস ফর ডুইং ইউর হোমওয়ার্ক। কি করতে হবে? তোমাদের কিছু পড়া অডিও, কিছু ভিডিও করে দিতে হয়, তাই না? যেমন ওয়ার্ড গুলো অডিও করে দিতে হয়, যেভাবে ক্লাসে পড়েছো ঠিক একইভাবে এগুলো অডিও করবা, এটা অডিও করবা। নিচে দুটো টপিক আছে, দেখো তোমরা অলরেডি উড এর ব্যবহার শিখে ফেলেছো, উড দিয়ে ডেইলি রুটিনটা তোমরা জেনে গিয়েছো।
তো এখন এই ডেইলি রুটিনটা তোমাদের আর দু একবার পড়লে একদম টোটাল মুখস্থ মতো হয়ে যাবে, এত সহজ লাগবে। তুমি এক কাজ করতে পারো, যদি যেহেতু ফ্রি আছো সেহেতু তুমি প্রথমে উড দিয়ে একটা ভিডিও মেক করো, এর পরের দিন গিয়ে তুমি আবার এই যে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে একটা ভিডিও মেক করো, দুটো তোমার শেখা হয়ে যাবে। আর যদি বলো স্যার আমি প্রচন্ড ব্যস্ত, আমি তো সময় সুযোগ করে উঠতে পারছি না, তাহলে তুমি যে কোনো একটা ভিডিও মেক করো। বাট তুমি যদি পারো, যদি পসিবল হয় দুটো ভিডিও মেক করো, তাহলে তুমি আরো বেশি শিখবে, আরো বেশি শেখাটা তোমার কাজে দিবে। হ্যাঁ, তখন তুমি প্রপারলি ল্যাঙ্গুয়েজটা তুমি কাজে লাগাতে পারবে, এবং মনে রাখতে হলে আমাদের বারবার স্টাডি করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন টাইমে। হ্যাঁ, তো আর কোনো প্রশ্ন আছে তোমাদের? মেবি নো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।